হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে যে মিনি ওয়াটার পাম্প রিপেয়ারিং করে দেখাবো। আপনারা কীভাবে মিনি ওয়াটার পাম্পটা রিপেয়ারিং করতে পারবেন। দেখুন আমি এইভাবে কীভাবে ছুটাই নিলাম সেটাই আমি আপনাদের দেখাবো। এই যে সুন্দর করে যে ছুটাই নিছি, এটা কী প্রসেস আমি ছুটে নিছি সেটাই দেখাবো। তো দেখেন, আপনাদের ফার্স্ট টাইম এরকম থাকবে পুরোটা লাগানো। দেখুন এই প্রসেসে লাগানো থাকবে, সেম এভাবে লাগানো থাকবে। তো আপনারা করবেন কি, একটা ছুরি নেবেন। এই ছুরিটা নেওয়ার পরে আপনারা এভাবে এটাকে দেখেন, এই যে এখানে একটু তাপ দিবেন, পারলে কোনো কিছু দিয়ে আপনারা এখানটাতে একটু তাপ দিবেন। এই যে এখানটাতে একটু ম্যাচ দিয়ে চাপ দিবেন, এই যেভাবে এখানে একটু চাপ দেওয়ার পরে আপনারা এভাবে একটু নাড়াবেন। যদি না নাড়ে সেক্ষেত্রে আপনারা এই যে এইভাবে এটাকে চাকুটার মাথা দিয়ে এভাবে এভাবে ইয়ে করে এইভাবে, এরপরে দেখবেন আস্তে আস্তে ছুটবে। আপনারা এইভাবে ছুটে নেবেন। আর এই অংশটা আমি কীভাবে ছুটেছি, এই অংশটা ছুটানোর জন্য এই অংশটা ছুটিতে হয় এখান থেকে, কিন্তু এখান থেকে আপনারা ছুটাতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখবেন একটা দাগের মতো, এই যে এরকম একটা দাগ থাকবে, এই যে এরকম একটা দাগ থাকবে। তো এটার ভিতরে চাকু যাবে না, আপনারা এইভাবে রাইখা কিছুটা বাড়ি দেবেন। এইভাবে কিছুটা বাড়ি দেবেন এই অংশটায়, এই অংশটাতে এইভাবে ধরে কিছুটা বাড়ি দেবেন। দেখবেন এই যে অংশটা কাইটে ভেঙে যাবে, ভেঙে এইভাবে ছুটে যাবে। ঠিক আছে, এই অংশটা সেরকম একটা নাই। তো এই অংশটা ওয়াটার প্রুফ রাখে, কারণ হচ্ছে এটার ভিতরে যেন পানি না যায়, এটা যেন নষ্ট না হয় সেজন্য। ঠিক আছে, এই অংশটা সবসময় আপনার এই অংশটা যাতে বাতাস ঢুকতে না পারে সেই প্রসেসটা তৈরি করবেন। এভাবে এটা ছুটাইয়া দেখেন, এইভাবে ছুটাইয়া আপনারা এই যে দেখেন মোটরটা যদি না বের হয় এই দিক থেকে কিছুটা খোঁচা দিবেন। এই যে আপনারা এইভাবে কলম দাও খোঁচা দিতে পারেন, দেখেন খোঁচা দিলে এইবার বের হয়ে যাবে। দেখেন এই যে মোটর। এখন আমাদের সমস্যা ছিল, আমাদের তার দুটো ছিঁড়ে গেছিলো, তো আমি এই জন্য ছুটেছিলাম, আমার চলতো না। এই দেখেন আবার এইভাবে এই প্রসেসে সেম প্রসেস লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার সময় আপনারা এই পারে এটারে কিছুটা দায়িত্ব ধরবেন, এই লোহাটা, আর এই পার থেকে চাপ দেবেন, হয়ে গেল। এরপরে দেখুন আপনার এই অংশটা লাগাবেন কেমন করে। এই যে ফাঁকা অংশতে এই যে এটা যাতে পড়ে, এই ফুটাটা যাতে ফাঁকা অংশে পড়ে। না এই যে দেখেন ফুটাটা যেন ফাঁকা অংশে পড়ে, এইভাবে আপনারা আটকে দেবেন। দেখেন এইভাবে সুন্দর করে আটকে দেবেন। দেখেন ওই দেখছেন পোকাটা কিন্তু ফাঁকা অংশে পড়ছে। এরপর দেখেন এই পাশ থেকে সুন্দর করে দায়িত্ব লাগিয়ে দেবেন। আর এই যে এই অংশটা সুন্দর করে সুপার গ্লুতে লাগিয়ে দেবেন, যাতে কোনোভাবে বাতাস না ঢুকতে পারে। আমি সুপার গ্লুতে লাগাই দিছি। দেখেন আমরা দুইটা নতুন তার নিয়েছি, আপনাদের কাছে তাতাল না থাকলে আপনারা এবার মশারি লাগিয়ে নেবেন। এই যে ফাঁকার ভিতরে তার দিয়ে মশারি লাগিয়ে নেবেন। দেখুন এভাবে দুটো তার বের করে আপনারা এই ফুটার ভিতর দেবেন, ফুটার ভিতর দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নেবেন। দেখেন যদি তাতাল থাকে তাতাল দিয়ে ইয়ে করে নেবেন। আমার কাছে তাতাল আছে, কিন্তু এখন আমাদের এখানে কারেন্ট নেই, যার কারণে আমি এটা তাতাল দিয়ে ইয়ে করলাম না। এই দেখেন আপনারা এটাও করে নেবেন। দেখেন এই যে হয়ে গেল। এবার আপনারা এটা লাগাইতেও পারেন, নাও লাগাইতে পারেন। এটা যদি লাগান এখানে তার দুটো দিয়ে নেবেন, আমি লাগাবো না এটা, আমি জাস্ট এটা সুপার গ্লুতে মেরে দেবো। খুব জোরে চাপ দেবেন, চাপ দিয়ে সাইড সুপার গ্লু দিয়ে দেবেন। এখানে সুন্দর করে সুপার গ্লু মেরে নেবেন, যাতে পা এদিক দিয়ে হাওয়া বের না হয়। দেখেন এভাবে আপনারা রিপেয়ারিং করতে পারবেন।